আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ আপনাদের মাঝে আমি আবার একটি নতুন ব্লগ রেসিপি নিয়ে আসলাম। তো আজ আপনাদেরকে আমি দেখাবো খুলনার বিখ্যাত গরুর গোশতের চুইঝাল রান্নার রেসিপি। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো আমি সব মশলাগুলো এখানে সাজিয়ে নিয়েছি। গরম মশলা, জিরার গুঁড়া, পেঁয়াজ, আস্ত রসুন এবং আদা রসুন বাটা। আর এই যে চুইঝাল, এখানে আমি একটা চুইঝাল নিয়েছি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মতো গরুর গোশত নিয়েছি। তো এই তো আমি এখন দিয়ে দিব গরম মশলাগুলো, আর দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব এখানে আমি জিরার গুঁড়ো, হাতে মেখে আমি এই চুইঝালটা রান্না করব। তো দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আর এখানে আমি দিয়ে দেব হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ করে। আর দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ, 1 কাপ তেল দিয়ে দিব, এখন হাত দিয়ে ভালো করে আমি মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিব। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে সবাই লাইক দিয়ে কন্টিনিউ করবে, যাতে সবার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো হাত দিয়ে আমি ভালো করে এখন মাংসটা মাখা শেষ। তো একটু আমি হাত ধুয়ে পানি দিয়ে দিব, এই পানিটি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি এখন চুলায় বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর দিয়ে দিব 2-3টে তেজপাতা, এখন দিয়ে আবারও ঢেকে দিব। এখন ভালোভাবে একটু নাড়া দিয়ে দিব। দিয়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুইঝাল দিয়ে গরুর মাংস এভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে। তো এখন আমি দিয়ে দেবো আস্তা রসুন, আর এখানে আমি দিয়ে দিব চুইঝাল কেটে রাখছি, সেই চুইঝালগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি আবারও ঢেকে দিব। তো এই তো এখন আমি দিয়ে দিব চুইঝালের একটা মশলা। তো এই মশলাটা আমি ঘরে তৈরি করছি। তো এই তো আমার কষানো প্রায় শেষ। তো মাংস যত কষাবে খেতে ততটাই স্বাদ হবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আবারও ঢেকে দিব। তো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন চুইঝালটাকে আমি তেল দিয়ে বাগার দিয়ে দিব। তো এখানে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম।
আর দিয়ে দিব একটু তেল, পেঁয়াজ রসুন কুচিও দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো। এই তো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি চুই ঝাল রান্না করছি সেগুলোতে ঢেলে দিব। তো এখন দেখুন বাগার দেওয়ার পরে যে কালারটা কত সুন্দর আসছে এবং স্মেলটা অনেক সুন্দর। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে একটু বাগার দিয়ে দিতে চুই ঝালে। তো আমি যে পানি দিয়েছি সেটা দেখাই নেই, তো আপনারা পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। তো এই তো আমার রান্না শেষ। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে আমার চুই ঝালটা কেমন হয়েছে। তো এই তো আমার চুই ঝালের ফাইনাল লুক। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।